আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে থাকছে টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে আসা একটি চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা। নির্বাচনী প্রচারণার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার মেঘার পটল গ্রামে। অভিযোগ অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে ৪ যুবক এক গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টা করে। ভুক্তভোগীর স্বামীর দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, একই এলাকার শহীদুল, সোহেল, এনামুল এবং আলামিন নামের ৪ জন ওই বাড়িতে ভোট চাইতে যান। তখন বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন, কিন্তু তারা জোর করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দিতে থাকে। গৃহবধূ জানান তিনি নিজে ভোটার নন এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের একজন, শহীদুল, হঠাৎ তাকে জড়িয়ে ধরে সংবেদনশীল স্থানে হাত দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, অন্যরাও মিলে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ভূঁইয়াপুর থানার উপপরিদর্শক মেরাজুল ইসলাম রুবেল জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচন ঘিরে এমন অভিযোগ সত্যিই উদ্বেগজনক। সত্য কি মিথ্যা কি তা তদন্তেই বেরিয়ে আসবে। তবে এমন ঘটনায় সমাজে আতঙ্ক ও প্রশ্ন দুটোই তৈরি হয়। আপনারা এই ঘটনা নিয়ে কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সব আপডেট পেতে এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।